এখন খুব ব্যস্ত। অলরেডি ফোন এসেছে, আমাকে পাত্তা মাত্তা দিচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ, দীপের বার্থডে স্পেশাল ভ্লগ। সেটা তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো। এনিওয়েজ, আমার মুখটা একটু ফোলা ফোলা লাগতে পারে, কারণ আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠেই ফ্রেশ হয়ে একদম স্নান টান করে নিয়েছি, কারণ আমাদের বেরোনোর আছে। তাই এখন বাজছে হচ্ছে তোমার 7:10 মতো। আর পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো মনে হতে পারে যে বার্থডে কি শুরু হয়ে গেছে, নাকি আমি পরে এই ভিডিওটা বানাচ্ছি। রাত 12টার সময় কিছু স্পেশাল তো বানতে হয় না, তো সেটার জন্যই রাত্রিবেলা ডেকোরেশন করেছিলাম। একটু ছোটোখাটো কেক ফেক কাটা, অবশ্য তোমরা কমিউনিটি পোস্টটা হয়তো এতক্ষণ দেখে নিয়েছো, বুঝতে পেরেও গেছো। এনিওয়েজ, রাত্রিবেলা কি হয়েছিল না হয়েছিল তোমরা ঝটপট করে দেখে নাও, আর তারপর আমরা বেরিয়ে বলছি আমরা যাচ্ছিটা কোথায়। চারিদিকে এখন আমি আর মা দুজন মিলে বসে এই জায়গাটা এরকম করছি। আর এখন বাজছে কটা, 10টা বাজতে এই তো 10 মিনিট মতো বাকি। আর ও এখন ফোন করে বললো ও নাকি বাড়িতে চলে এসছে, এখন নাকি ঢুকবে। তো সারপ্রাইজের মানে সারপ্রাইজ তার কিছুই না, জাস্ট এটুকু। এখনও এই যে বেলুন ফেলুন ফোলানো চলছে, ছোট্ট করে একটু ডেকোরেশন করেছে এই এখন 12টার সময় সেলিব্রেশনের জন্য। চলে এসেছে। এই তোর জন্মদিন, তুই ঢুকছিস কি রে? তা কি হয়েছে? খালি গায়ে মনে হচ্ছে তুমি এর আগে আসোনি। হ্যাপি বার্থডে। 12টা বাজে, আসো আসো। দেখো এটা কি, কি ভিডিও কলে? সুমু ভিডিও কলে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এটা তো আমি তোকেও বলিনি, এটা দেখ। কেকটা হবে কালকে এই, আর এটা হচ্ছে আজকে রাতের জন্য। এটা কি কেক? এটা কাপ কেক গুলো বানিয়েছি। এটা কি কোথা থেকে বানিয়েছিস? ওই তো ওখান থেকেই, অসীমদা। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? এগুলো কে বলবি কেমন? এই গাবলুদা ফোন করছে। হ্যাঁ হ্যাঁ বলবো। বস বস, এখন খুব ব্যস্ত। অলরেডি ফোন এসেছে, আমাকে পাত্তা মাত্তা দিচ্ছে না। আর এই ছোট্টখাট্ট এই ডেকোরেশনটা আমি করেছি শুধুমাত্র কয়েকটা ভালো ফটো তোলার জন্য, যেগুলো অলরেডি তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। প্রবলেমটা হচ্ছে এই রাতের অন্ধকারে আমাদের ফটো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য আমরা এরকম ক্যামেরা সেট করে এরকম ভাবে যা করার করেছি। বাই দ্য ওয়ে, আমি মানে ভাবনা চিন্তা করি, যেহেতু দুটো কেক ইচ্ছে করে, মানে দিনের বেলায়, এই রাত্রিবেলায় তো সবাই আসবে না, তো সেটার জন্য ফোন এসেই যাচ্ছে কন্টিনিউ ওর। যাই হোক, তো মা বলো না, হয়ে গেছে। আমি ফোন তোমাকে গিয়ে ডাকলাম, তুমি শুনতেই পাওনি, ঘুমাচ্ছিলে, আর ভয়ে ফোন করিনি, বাবা যদি জেনে যায় তাই। তাহলে আসো আসো আসো। ও ছবি তুলেছি, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। যাই হোক, তো আমরা দুজন মিলে নিজেরা এই আমি প্ল্যান করে এই কেকগুলো বানিয়ে এনেছিলাম। আর যে একটা এমনি বড় কেক আছে, সেটা দিনের বেলায় সবাই মিলে কাটবো বলে রেখে দিয়েছি। তাহলে কতগুলো কেক বানিয়ে দেখো? 1টা 2টো 3টে 4টে, এখানে 10টা আছে, আর ওখানে বড় একটা 9টা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রত্যেক বছরই, মানে আগের বছরও দেখেছিল হয়তো ব্লগটা দেখলে, যে আমি বাড়ি এসেছিলাম, এসে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করেছিলাম। তো এইবারও তাই ওর জন্য এসেছি, আমি পুজো দেবো, তারপর বাকি যা কাজ করা সেগুলো হবে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, প্রসাদ নিয়ে বেরোলাম, কিন্তু এখন বাড়ি যাবো না। ও বলছে ও নাকি রাস্তায় কিছু খেয়ে নেবে একেবারে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর কিছু কেনাকাটা আছে, সেগুলো করে যাবো ডাইরেক্ট বাড়ি। বাড়িতে চলে এসে অলরেডি অনেকক্ষণ আগে এসেছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি, ডাল করা হয়ে গেছে, মার বাকি রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে পোলাও। এখন এই পোলাওটার চালটা রেডি করে রেখেছি,
পোলাওটা করলেই আপাতত রান্না সব কমপ্লিট হবে। খাওয়ার সময় তোমাদেরকে একদম দেখাবো আজকের মেনুতে কি কি আছে। রান্না করতে করতে একটা জিনিস মনে পড়লো, তেজপাতাটা হচ্ছে তোমাদেরকে আগের দিন বলেছিলাম, মানে অন্য কোনো একটা ব্লগে, যে আমাদের বাড়িতে তেজপাতা গাছ আছে। তো আজকে কিন্তু এই পোলাও রান্নাটা করছি আমাদের বাড়ির গাছের তেজপাতা দিয়েই, যেটা দেখতে সবুজ সবুজ। তাড়াতাড়ি যাও, আমার খিদে পেয়েছে। মাথা আসতে হবে না, খোপা বেঁধে চলে যাও। খোপা বেঁধে যাবো। যাই হোক, এখন কত বাজে? 1:30 বেজে গেছে। আমাদের বাড়িতে এমনিতে তো মানে 1টার পরে খাওয়া হয়, কিন্তু এখন 1:30 বেজে গেছে। বুঝতেই পারছো আজকে সকাল থেকে আমি ব্লগটা ঠিকভাবে করার সময়ই পাইনি। টুকটাক টুকটাক কাজ হয়ে যাচ্ছে, আর দীপও বাড়িতে ছিল না। এর মধ্যে আবার 2টো অর্ডার এসেছিলো, শাড়ি সেই পার্সেলগুলো দিতে গেছিলো। যাই হোক, এখন ঝটপট করে আবার ফ্রেশ হয়ে নিয়েছি, শাড়িটা পরলাম। মানে বাড়িতে যে কতদিন পর শাড়ি পরলাম সেটাই আমি ভাবছি। আর ও এখন রেডি না হয়ে বসে আছে, নিচে গিয়ে ওর খাবারটা বাড়বো, বেরিয়ে ওকে ডেকে তারপর ওর দুপুরের খাওয়াটা হবে। এটা কি লাঞ্চ আর ডিনার একসাথে আমার? তাই যদি মনে হয় তাই। জন্মদিনের কে দইয়ের হাড়ি ফাড়ি নিয়ে আসতি? দইয়ের হাড়ি না, কেকের হাড়ি। খুলে দেখো, কত খুলে দেখো এবার। ওর মধ্যে রং বেরঙিন। দেখ একবার, এটা বাচ্চাদের কেক নিয়ে এসেছি রে, কি তো দিন তো বাচ্চাই। আমার মনটা তো রঙিনই। এই জন্যই তো দেখ একটা দিবি, যেরকম মনটা যেরকম রঙিন নিয়ে কেক করেছিল রঙিন। কেকটা দেখে হাসি পাচ্ছে এবার। হাসি কি আছে, এত সুন্দর কেক। ধন্যবাদ বন্ধু। একদম। এই যে ফটোগ্রাফার, আমাদের ইউটিউবার এইভাবে ফটো তুলতে বুঝেছে। আর এই যে ও সাবাস, জোকার দাও। আমার উলুটা খুব ভয়ঙ্কর। হবে না রে, আমি পারি না। কান্না করছে। কেমন লাগছে? সুন্দর না? ভালো লাগবে একটু পরে, টাকাটা যে হাতে পাবো। আবার বলছে 4-5 হাজার টাকা নিয়ে আসো, এখন বড় হয়েছে, কম টাকায় হবে না। একজন তো মিস হয়ে গেল বাবা। বাবা ভিডিওতে দেখবে। না না, টাকাটা ও আসলে আবার করবি, ঠিক আছে? একটু পায়েস খাইবে। হ্যাঁ, এবারে ছবি তুলে দে ওদের, আমি তো ভিডিও করছি। ও তুই সত্যি করে বল, তুই খেতে পারবি এত এত? তোর লজ্জা লাগছে না একবার তুই এতগুলো নিয়ে বসেছিস? ও দাদা নমস্কার করো তো। রাখতে অসুবিধা হচ্ছে, এদিকে দে। হ্যাঁ, এবার পাখা চালিয়ে দাও। রাখতে অসুবিধা হচ্ছে ভাই, আমি এদিকে দে, আমি রাখছি। এই আমাকে আশীর্বাদ করার সময় এই কথা বলেছিল ও। আচ্ছা, খাওয়া শুরু করার আগে একবার ঝটপট মেনুটা দেখে নাও। ঠিক আছে, মেনুতে বার্থডে বয় বলবে আজকের মেনু, বলো। এটা কি? সাদা ভাত, হলুদ ভাত, পোলাও, মাছ মাছ ভাজা, ভাজা, আগে ভাজা থেকে পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর কুমড়ো কুমড়ো ভাজা। ভাজা। এটা হচ্ছে পাঁপড়, আচ্ছা, এখানে স্যালাড, হ্যাঁ, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা কি কাতলা কাতলা মাছ, মাছ, হুম, এটা হচ্ছে সর্ষে ইলিশ, হুম, খাসির মাংস, মাটন কষা, চাটনি, 5 রকম মিষ্টি, দই আর পায়েস। এই জল আছে আর ওই দুধ জল, হ্যাঁ। এই যে ছেলে নিজেও আজকে খাটছে, এই যে এখন রান্না নিয়ে যাচ্ছে, রান্না নিয়ে যাচ্ছে, ওই মানে আবার খাবারগুলো নিয়ে যাচ্ছে। এই তো এরকম একজন খবর খুব দরকার এই ছিল যে আজকে vlog আনকাট, ধরে দাও। মানে এটা হচ্ছে, হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড, বিহাইন্ড দ্য সিনস। এই যে যাচ্ছে, এখন লাস্টে এখানে খেতে বসা হবে, তাই জন্য হ্যাঁ দ্বীপের জায়গা চেঞ্জ হয়ে গেছে, এসি রুম থেকে এখন নর্মালে চলে শিফট করে গেছে। এসি রুম, বাবা। ওকে, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে প্রায় এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন বাজছে 6:30 পার হলো আর কি জাস্ট। আর আমি দীপ আর এই যে খুব একদম ঠিকঠাক করা শুরু করে দিয়েছে, যেই দেখেছে ক্যামেরা অন করেছি। এই কজন মিলে ওপরেই ছিলাম, ঘুমিয়েও নিয়েছি, তারপর গল্প করছিলাম। এইবার হবে মেন, দীপ আমাকে এখন বলছে, মানে কিছুক্ষণ আগে বলছিল এতগুলো কেক চলে এসছে অথচ এখন একটাও কেক কাটেনি, শুধু ছবি টবি তোলা হয়েছিল। এইবার হবে কেক কাটাটা, তো সেটার জন্য এখন নিচে যাব, নিচে নিয়ে গিয়ে
পুরো মেসি হয়ে আছে জায়গাটা, দেখতে পাচ্ছ, কারণ কালকে ওই কোনো রকমে গুছিয়ে বেলুনগুলো ওরমভাবেই পড়ে আছে, সে হাওয়াতে এদিক ওদিক উঠছে। বেলুন টেলুন এখন আর ফোলানোর কোনো ইচ্ছেও নেই, ফোলাবও না, কারণ ওসব বেলুন ফোলানো খুব ঝামেলা। তো সেটার জন্য এখন জাস্ট কেকগুলো আনবো আর সবাই মিলে এসে এইবার হবে মেইন সেলিব্রেশন। ফটো সেশন চলছে, সবাই দর্শক চুপচাপ দেখছে। আর একই ব্যাকগ্রাউন্ড, বারবার করে এক জায়গায় ছবি তোলা হচ্ছে, কিছু করার নেই। বাই দ্য ওয়ে, এই কেকটা এনেছে মোটা, যেটা তোমরা দেখলে, আর এই কেকটা এনেছি আমি, যেটা এই জায়গাটা আমার কেমন একটা হয়ে গেছে চাপে। চলো বাবারে বিশাল খুশি হয়ে আমার হাসছে। নিবিয়ে দাও, নেবাও তুমি, নেবাও। বাবা কি জোর, এক মিনিট নিবে গেছে সব। আমি দেবো না, আমার জন্মদিন না, তোমার জন্মদিন। বললো আরে নিজে বললো। হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ। আর কালে রে নেমানোর পরে চলবে। তো মাত্র সব কেক কাটা কমপ্লিট হলো, আর এখন আমরা বসলাম। তো হ্যাপিও বসে আছে, দীপও বসে আছে। খুব সুন্দর একজনকে পেয়ে গেছি যে আমার সুন্দর করে ব্লগটা বানিয়ে দিচ্ছে, এই যে আমি, ঠিক আছে, তার জন্য একদম। তো যাই হোক, তো দীপ তো ফাইনালি বউ কি গিফট দিল শুনি। অনেক কিছু দিয়েছে, সে তো দিয়েছে অনেক কিছুই। থেকে বড় গিফট হচ্ছে আর তোমরা মোটামুটি জেনেই গেছো, তাও ভিডিওতে তো সেরকম ভাবে কিছু দেখানো হয়নি, তাই আর কি। সব থেকে বড় গিফট হচ্ছে এটা, ওয়াও, সবাই তো জানে এটা কি। ওই লোগোটাই অনেক, ঠিক আছে। আর তাছাড়া দিয়েছে শার্টটা, ও আচ্ছা, আর এই প্যান্টটা। ও তার মানে পুরো আজকে যা আছিস মোটামুটি পুরোটাই একদম বয়ে দাও। এটাও গিফট সাজানো। হ্যাঁ, সব থেকে বড় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকেই মানে মনে করতে পারো হ্যাঁ অ্যাপেল দিয়েছে তাই শো করছে, ব্যাপারটা এরকম কিছুই কিন্তু নয়। মানে মেনলি আমাদের এটা কোনো শখের জিনিস না, ওর এটা কাজের জিনিস। ওর তো কিছু বলতে পারে না ভিডিওতে, তাই আমি বলছি ওর এটা কাজের জিনিস, দরকারি জিনিস, সেটার জন্যই নেওয়া হয়েছে আর কি। না হলে আমরা এই বাজে খরচাগুলো একদমই অ্যাভয়েড করি এখন। ইনকাম শুরু হওয়ার পর থেকে এই জিনিসটা আমি দুজনে একটু মেনটেন করার চেষ্টা করি। এটা কোনো বাজে খরচ নয়, এটা ওর কাজের জিনিস দরকার বলে এই গিফটটা, সামনে যেহেতু বার্থডে আর ইমিডিয়েটলি দরকার ছিল, তাই মানে ওই হয়ে গেছে আর কি, বার্থডের সময় এই গিফটটা, ব্যাস এটাই। ধন্যবাদ, নমস্কার। তো বউকে ধন্যবাদ দে, আমাকে কেন দিচ্ছিস? হ্যাঁ, ভালো লাগলো। এই হচ্ছে হলো দীপের আরো দুটো গিফট। একটা দাদা এর আগের বছর ওর বার্থডেতে একটা গাছ গিফট করেছিল, এই বছরও দিয়েছে এই দুটো। তো নতুন মেম্বার আবার চলে এসেছে একদম স্পেশাল দিনে। ফাইনালি আমি এবার একটু বসলাম, মানে ফ্রি হয়ে। রাত এখন 10:30 বাজছে। এই টাইমটুকু অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে আমি তোমাদের এবার একটু বলি, যে সকাল থেকে এমন অনেক কিছু হয়েছে যেগুলো ব্লগে আমি একদমই নিতে পারিনি, কারণ পুরো দিনটাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সেই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, উঠেই আগে পুজো টুজো করেছিলাম বাড়িতে, তারপর বেরোতে একটু লেট হয়ে গেছিলো। ভেবেছিলাম 7টায় যাবো, বাট 1 ঘন্টা লেটে আমরা গেছিলাম পুজো দিতে। তারপরে বাড়ি এসে আজকে আমি 5 বার স্নান করেছি, ঘর টর পরিষ্কার করেছি 2 বার করে। এই জাস্ট আবার সব পরিষ্কার করে আমি এখন একদম আবার স্নান করে বসলাম এখন। তো দীপ চলে গেছে সন্ধেবেলাতেই, মানে তোমাদের সাথে জাস্ট ওই ভিডিওটা শেয়ার করলাম আমি গিফটের, তারপরে ও বেরিয়ে গেছে। কারণ সারাদিন আমাদের সাথে ছিল, ফ্যামিলিকে টাইম দিয়েছে সারাটা দিনই। এইবার এই সন্ধে টাইমটা পুরো রাত পর্যন্ত বন্ধুদের সাথে টাইম, তো তার কেক ফেক কাটবে অনেক কিছু, মানে অনেকে মিলে, তো সেটার জন্য গেছে। বাড়িতে অলরেডি একটা কেক আবার এনে দেখলাম রেখে গেল, গাছ দুটো দেখালাম সেই দুটোও পেয়েছে, সেইগুলোও রেখে গেল। তো যেটা বলার সেটা হচ্ছে দীপের হয়ে আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলছি মন থেকে একদম, কারণ তোমরা অনেকে মানে প্রচুর মেসেজ করেছো, মানে কমেন্ট করেছো,
পোস্টে, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউবের কমিউনিটি পোস্ট, প্লাস আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, যারা আমার শাড়ির বিজনেসের গ্রুপে আছো তারা নিজেরা পোস্ট করেছো। আমি যেহেতু ওটা বিজনেস গ্রুপ বলে আমি এইসব কিছু বিজনেসের মানে শাড়ি রিলেটেড কিছু ছাড়া আমি কোনো ব্লগও পোস্ট করি না, তো বার্থডে উইশ তো দূরের কথা, বাট আমি তোমরা নিজে থেকে অনেকে মেসেজ করেছো, যেটা আমাদের খুব ভালো লেগেছে। দীপ্ত প্রচণ্ড ব্যস্ত, ও এমনি ক্যামেরা শাই প্লাস প্রচণ্ড ব্যস্ত, সেই জন্য ও আর তোমাদের থ্যাংক ইউ বলতে পারলো না, ওর আমি বলে দিলাম যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব ভালো লেগেছে এটা আমাদের। তো যাই হোক, ওর বার্থডেটা এবার এইভাবেই কাটলো আর কি, এরমভাবেই পুরো দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, যেটুকু পেরেছি সেটুকু আশা করি ও হ্যাপি হয়েছে আর কি। এনিওয়েজ, তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগের কিছু পার্ট যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই।